বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী ছিলেন যিনি জীবনভর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেছিলেন। প্রিয় নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, বেলালের চোখে পানি, রাস্তা দিয়ে হাঁটে আর কাঁদে। আরে আমি বেলাল, সেই বেলাল যেই বেলাল আল্লাহর রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, আমি বেলাল রাসূলের সামনের কাঁটাগুলো সরিয়ে দিতাম। কিন্তু আজকে আমি বেলাল মদিনায় হাঁটি, কিন্তু আমার রাসূল হাঁটে না। অস্ত্র সিক্ত হয়ে কান্না করে রাস্তায় হাঁটে মদিনা অলিতে গলিতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে এমন ভরাক্রান্ত হৃদয় হলো, মদিনায় থাকার সামর্থ্য হারিয়ে ফেলতেছে। বেলাল বলে যে মদিনায় রাসূল থাকবে না, সেই মদিনায় আমি বেলাল থাকব না। চলে গেলেন দামেস্কে। দীর্ঘ 6 মাস কেটে গেল, মদিনায় বেলাল আসে না। কোন সাহাবী বেলালের সাথে সাক্ষাৎ করতে পারে না। কিছুদিন পর যখন আল্লাহ রাসূল বেলালকে স্বপ্নে দেখাই, বেলাল মদিনায় সমস্ত সাহাবী আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে। কিন্তু বেলাল, তুমি কি আমাকে ভুলে গেলা? আল্লাহ রাসূল যখন বেলালকে স্বপ্নে দেখায়, বেলালের ঘুম ভেঙে হাউমাউ করে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছি। বেলালের স্বপ্নে ভেঙে গেল। বেলাল দৌড়ে মদিনা দিকে অগ্রসর হলো। মদিনায় আসার পরে বেলালকে দেখে হাউমাউ করে আবু বকর, ওমর, আলী, উসমান কেঁদে ফেললো। আরে বেলাল রাসূলের মৃত্যুর পর চলে গেল, আর বেলালের মুখ দেখা যায় না। তাকে জোরে ধরলো, ভাই তুমি আজান দিতে হবে, তোমার আজান 6 মাস ধরে শুনি না। রাসূল জীবিত থাকতে আমি তোমার আজান শুনতাম, কিন্তু এখন রাসূল নাই, তুমিও নাই। মদিনা বড় ফাঁকা ফাঁকা লাগে, তোমার কণ্ঠ মিনার থেকে আর আসে না। ফজরে সেই রাসূলের যুগের ঘুমের কথা আর স্মরণ করতে পারি না। সুতরাং বেলাল, তুমি আজান দাও। কিন্তু বেলাল আজান দিতে অস্বীকার জানায়, দেই না, আমার দ্বারা সম্ভব না। ওমর ডেকে বলে, আজান দাও। বেলাল না বলে দে, কারো কথা শুনে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা না, আলী রাদিয়াল্লাহু তাআলা কে ইঙ্গিত করে বলে, যাও তোমার সন্তান নিয়ে আসো, হাসান হোসেন। তো তাদেরকে আনতে পারো, তাহলে হয়তো কিছুটা রাজি হইতে পারে। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলে এত আসে যে যখন আজান দিত, রাসূলকে দেখে দেখে আজান দিত। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো, রাসূল সামনে থাকতো। বেলাল চিৎকার দিয়ে বলে, আমি বেলাল যখন মদিনায় মিনারে উঠে আজান দিতাম, আমার আজানের পরে রাসূল ইমামতি করত। কিন্তু আজকে আমি আজান দিব, কিন্তু আমার পরে তো রাসূল ইমামতি করবে না। যেহেতু আমি বেলাল আজানের পরে আল্লাহর রাসূল ইমামতি করবে না, সেই জন্য আমি বেলাল আজান দিব না। সুবহানাল্লাহ। তো এই জন্য যখন হাসান হুসেনকে ডেকে আনলো, তারা 2 হাত ধরে বেলালের, হাসান হুসেন 2 দিকে জড়িয়ে ধরলো। নানা যে আজান দিতেন, ও নানা তুমি আজান দিবা না? এই কথা শুনে যখন বেলাল হাসানের দিকে তাকায়, আবার হুসেনের দিকে তাকায়, তাকে দেখে নূরের ঝলক আসতেছে। আরে নানার চেহারা না দেখি সবাই, আল্লাহ রাসূলের চেহারা কিছু বেশি আসে। বেলালের হৃদয়ের রক্ত খনন হয়ে কান্না জ্বলে বেলাল বসে আর বলে, আরে এমন একজন বলছে, এখন আজান দেওয়া আমার উপর ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বেলাল যখন আজান দেয়, বেলালের আজান ছিল মধুময়। এমন কণ্ঠ আল্লাহ দান করেছিলেন, পৃথিবীতে বেলালের মতো মুয়াজ্জিন আর কোনদিন দুনিয়াতে আসবে না। বেলাল আজান দেয় সুন্দর কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আজানের সুর শুনে মদিনার অলিতে গলিতে যখন বেলালের চিৎকার, আজান যখন পৌঁছে যায়, ছোট ছোট মাসুম বাচ্চারা আমার কাছে কেঁদে কেঁদে বলে, ও মা দেখছে ওই যে মদিনার মিনার থেকে আজান আসতেছে, ও মা সে দেখো সেই বেলাল 6 মাস আগে যিনি রাসূলের সাথে থাকতেন আজান দিতেন দিনে আইছে, রাসূল আসতেছে। কত মহাব্বত রাসূলের। ছোট বাচ্চা মাকে গিয়ে বলে, দাদাকে গিয়ে বলে, বাবাকে গিয়ে বলে, ও বাবা যে দেখো যেই রাসূলের যুগে বেলাল আযান দিত সেই বেলালের সুর ভেসে আসতেছে, বেলাল আইছে, রাসূল আইছে। এই কথা শুনে সবাই দৌড়াদৌড়ি শুরু করে লাগলো। আরে কান্না জলে ভাসে, মহিলা বুড়া বৃদ্ধা সবাই দৌড়ে মদিনার মসজিদের দিকে। উদ্দেশ্য হলো রাসূল দেখবে। রাসূলের মহব্বত তাদের এত অন্তরে ছিল, যারা তারা মাকে ছেড়েছে, স্ত্রীকে ছেড়েছে, সন্তানকে ছেড়ে দিয়েছে, মক্কা নগরীর মধ্যে বিশাল অট্টালিকা ছেড়ে আল্লাহ রাসূলের সোহবতে ভালোবাসার কারণে সবকিছু ত্যাগ করে মদিনায় চলে এসেছিল। আজকে সেই হতভাগা উম্মত, তাদের নবী দুনিয়াতে নাই। সেই কষ্টে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল। মদিনার মহিলারা কান্নাকাটি করতেছে, পুরুষ থেকে বৃদ্ধা থেকে ছোট থেকে সবাই কাঁদে আর বলে, চলো চলো সবাই মসজিদে নববীর দিকে চলো, আজকে রাসূল দেখবো। সবাই বলে রাসূল দেখা যায় না, কিন্তু এই আওয়াজের কারণে, এই আজানের কারণে তারা উপলব্ধি করতে পারলো রাসূল যে সময় দুনিয়াতে ছিল ওই যুগের কথা স্মরণ হয়ে গেল সবার। এই জন্য মুসলমান, আল্লাহ রাসূল দুনিয়াতে এখন নাই। রাসূল নামাজ পড়াতেন, রাসূল ইমামতি করতেন, রাসূল বক্তব্য দিতেন, রাসূল ওয়াজ করতেন, রাসূল তালিম মাদ্রাসায় পড়াতেন, রাসূল কোরআন শিক্ষা দিতেন। রাসূলের সবগুলো কাজ কে করে? উলামায়ে কেরাম। যেহেতু সব কাজ উলামায়ে কেরাম করে, রাসূল নায়েবে রাসূল থেকে নায়েবে নবী যাদেরকে বলা হয়, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন। শুধু তাই নয়, রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। আমি নবী দুনিয়াতে থাকাকালীন যদি থাকতাম তোমরা যে সম্মানটা করবা উলামায়ে কেরামকে, সেই সম্মান করবা, তাহলে আমি নবীকে সম্মান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, যখন কোনো আলেমের দিকে তাকাইবা মনে করবা রাসূলের দিকে তাকাইলা, যখন কোনো আলেমের সাথে বুক মিলাইবা মুসাফা করবা মনে করবা রাসূলের দিকে তাকাইছো, তখন রাসূলের মহব্বতটা পরিপূর্ণ তোমার অন্তরে ঢুকবে। যদি আলেমের বিদ্বেষে করো, আল্লাহ রাসূল বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুতিআন আও মুহিব্বান লা খামসা ফাতাহলিকা। যদি আলেম হও, যদি আলেম না হইতে পারো তাহলে আলেমের ছাত্র হও, তাও হইতে পারলে না। মুহাব্বত করো, তাও হইতে পারলে না। অনুসরণ করো, লা খামসা ফাতাহলিকা। পঞ্চম ব্যক্তি হয় না, ধ্বংস তোমার জন্য জাহান্নাম আছে। সেই জন্য আলেমদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে ইজ্জত করতে হবে। আলেমের সম্মান আমার মধ্যে থাকে, আলেমের মহব্বত আমার অন্তরে মনিকটে লালিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমার হাসর হবে আলেমদের সাথে। আর যদি আমার হাসর হয় আলেমদের সাথে, নিশ্চিত আলেম জান্নাতি হলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। সেই জন্য আমাদের সবাই উলামায়ে কেরামকে, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, সত্য কথা বলে, আল্লাহকে ভয় করে, কোনো নিন্দুকে নিন্দা করে না, এমনকি কোনো পরাশক্তিকে তারা ভয় করে না। তারা যখন কথা বলে, কোরআন হাদিস থেকে কথা বলে, তারা যখন সত্য উন্মোচন করতে থাকে, তাদের কণ্ঠকে স্তব্ধ করার শক্তি কারণ হয়। এমনকি তারা নাস্তিক্যবাদ, এমনকি মুলহিদ, যত রকমের সেকুলার আছে তাদের বিরুদ্ধে কথা বলে। ইনশাআল্লাহ আলেম তো এমন হবে, যত বড় শক্তি আসুক না কেন, মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা বিশ্বের মার্কিন প্রেসিডেন্ট যখন আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে বিশুদ্ধ করবে, ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে আমাদের জবান সর্বোচ্চ উচ্চ থাকবে। ঠিক ঠিক। এই জন্য ইনশাআল্লাহ আমরা উলামায়ে কেরামকে মহব্বত করব, আমার সন্তানকে উলামায়ে কেরাম বানাবো, আমার মেয়েকে হাফেজা বানাবো, আমার ছেলেকে হাফেজা বানাবো। এমনকি যদি আমি বৃদ্ধ হয়ে থাকি, আমার ছেলে বড় হয়ে গেছে, আমার মেয়ে বড় হয়ে গেছে, আমি ছেলেকে বলবো, ও বাবা তোমাকে মাদ্রাসায় পড়তে বলে নাই, আমার বড় আফসোসের বিষয় হলো আমার একটা নাতিনকে তুমি কোরআনের হাফেজ বানাইবা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই কথা আপনার সন্তান অবশ্যই শুনবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়ে যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।